নমস্কার বন্ধুরা, আজকের গল্প দাম্পত্য। সালটা 1905। লর্ড কার্জনের বঙ্গভঙ্গের ঘোষণায় কলকাতা তখন উত্তাল, কিন্তু দর্জিপাড়ার দত্তবাড়ির অন্দরমহলে সেই উত্তাপ তখনও পৌঁছায়নি। সেখানে তখন অন্য এক তোড়জোড়। বাড়ির মেজ ছেলে কালীচরণ হিন্দু কলেজের নামকরা ছাত্র। লম্বা ফর্সা, চোখে সোনালি ফ্রেমের চশমা, তার পাণ্ডিত্যের খ্যাতি পুরো পাড়ায়। এই শিক্ষিত সুপুরুষ যুবকের বিবাহের জন্য পাত্রী খোঁজা শুরু হয়েছে। কালীচরণ আধুনিক মনা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, বিবাহ আমি তখনই করব যদি পাত্রী অন্তত বাংলাটা পড়তে জানে। আমি অবলা পুতুল ঘরে আনতে চাই না, জীবন সঙ্গিনী চাই। আর একটি দাবি ছিল, বিবাহের পর তিনি বিলেত গিয়ে ব্যারিস্টারি পড়তে চান, তাতে যেন মেয়ের বাড়ির কোনো আপত্তি না থাকে। পাথুরে ঘাটার মিত্তির বাড়ির সুন্দরী কন্যা আনন্দী, বয়স 13। ডাগর চোখ, শান্ত স্বভাব, কিন্তু জেদ তার অসীম। বাড়ির ছেলেদের পড়াশোনা শুনে শুনেই সে রামায়ণ, মহাভারত এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় শেষ করে ফেলেছে। ঘটক ঠাকুরন যখন এই সম্বন্ধ নিয়ে এলেন, তখন কালীচরণ তার লাইব্রেরি ঘরে বন্ধুদের সাথে আত্মার অস্তিত্ব নিয়ে তর্কে মগ্ন। বাইরে বারান্দায় দাসীদের ফিসফাস কানে এলো, ছোট কর্তার জন্য মিত্তির বাড়ির মেয়ের খবর এসেছে। কালীচরণের তর্কের খেই হারিয়ে গেল। তার মনে দোলা দিল এক অচেনা শিহরণ। আনন্দী কি পারবে তার হৃদয়ের ভাষা পড়তে? মাঘের এক হিমেল রাতে 4 হাত এক হলো। দর্জিপাড়ার দত্তবাড়ি তখন আলোয় আলোময়। সানাইয়ের ভৈরবী সুরে যেন মায়ার এক জগৎ তৈরি হয়েছে। শুভ দৃষ্টির সময় কালীচরণ দেখলেন, চন্দনের কারুকাজে ঢাকা সেই কিশোরী মুখটিতে এক অদ্ভুত আভিজাত্য। বড় বড় চোখ দুটোতে কৌতূহল আর এক রাশ ভয়। আনন্দে দেখল তার স্বামীকে, দীর্ঘদেহী, গম্ভীর, অথচ তার দৃষ্টিতে এক স্নিগ্ধ আলো। বিয়ের পর শুরু হলো আনন্দীর নতুন এক জীবন। দত্তবাড়ি যেন এক রাজ্য। দিদি শাশুড়ি, 3 তরফের শাশুড়ি মা আর ঝুড়ি ঝুড়ি ননদ দেওর। 13 বছরের বালিকা বধূ এই বিশাল সংসারে মিশে গেল জলের মতো। রোজ বিকেলে পিসিমা তাকে চুলে তেল মাখিয়ে বাহারি বেনি খোপা বেঁধে দিতেন, কানে সোনার ঝুমকো পরিয়ে দিতেন, রূপোর কাটা গুজে দিতেন খোপায়। কিন্তু রাত্রিবেলা সেই কাটার খোঁচা আনন্দীর ঘুম কেড়ে নিত। গভীর রাতে যখন বাড়ির অন্য সবাই নিস্তব্ধ, তখন কালীচরণের শোবার ঘরে এক অদ্ভুত দৃশ্য দেখা যেত। দরজা বন্ধ করে কালীচরণ নিজে হাতে আনন্দীর সেই শক্ত করে বাঁধা খোপা খুলে দিতেন। আনন্দী লজ্জা পেয়ে বলতো, উফ, আপনার এই হাত তো দেখছি চিরুনির চেয়েও ভালো চলে। কালীচরণ হেসে বলতেন, যেখানে যন্ত্রণার বিনুনি থাকে সেখানে কি আর প্রেমের গান বাজে? কালীচরণ তার মেহগনি কাঠের আলমারি থেকে বের করতেন ইংরেজি সাহিত্যের ভাণ্ডার। শেলি, কিটস আর রামায়ণের কবিতা তিনি বাংলায় তর্জমা করে শোনাতেন আনন্দীকে। আনন্দী তার বুকের মাঝে মাথা রেখে শুনত। হেলেন অফ ট্রয়ের রূপকথা কিংবা রোমিও জুলিয়েটের বিষণ্ণ বিরহ। 13 বছরের আনন্দী বুঝতে পারত না সবটা, কিন্তু অনুভব করত কালীচরণের হৃদস্পন্দন। কালীচরণ অবাক হয়ে দেখতেন, এই কিশোরী যখন সুরে রামায়ণ পড়ে শোনায়, তখন তার মুখের বিভঙ্গে যেন কোনো এক পৌরাণিক দেবী ধরা দেয়। সুখের দিনগুলো যেন ডানায় ভর দিয়ে উড়ে যাচ্ছিল। এর মধ্যেই কালীচরণের কলেজের ফাইনাল পরীক্ষা এলো। পড়াশোনার চাপে সে অস্থির। বাড়ির গিন্নিরা পরামর্শ করলেন,
কালীর পরীক্ষার সময় বউটা সামনে থাকলে ওর পড়ায় ব্যাঘাত হতে পারে। তার চেয়ে বাপের বাড়িতে কিছুদিন ঘুরে আসুক আনন্দী। কথাটা শুনেই আনন্দীর অভিমানে বুক ফেটে গেল। যাওয়ার দিন সকালবেলা সে সারা বাড়ি হন্যে হয়ে খুঁজল কালীচরণকে, কিন্তু সেই মানুষটা যেন কর্পূরের মতো উবে গেছে। অভিমানে চোখ ফেটে জল এলো আনন্দীর। পালকিতে ওঠার সময় মনে মনে বলল, থাকুন আপনি আপনার পড়া নিয়ে, আমিও আর ফিরব না এই বাড়িতে। হুহুম না শব্দে বেহারারা পালকি নিয়ে চলেছে দর্জিপাড়া থেকে পাথুরে ঘাটার দিকে। চারিদিকে রোদ ঝলমল করছে। পালকির ডান পাশে হাঁটছে পরিচারিকারা, আর বাঁ পাশে হাঁটছে নতুন এক লাঠিয়াল, জোয়ান মর্দ, মালকোচা মরা ধুতি, মাথায় গামছার ফেটটি, আর মুখে বিশাল এক জোড়া ভুয়ো গোঁফ। লোকটা বারবার পালকির দরজার ফাঁক দিয়ে তাকাচ্ছে। আনন্দী প্রথমে ভয় পেয়েছিল, কিন্তু হঠাৎ লোকটার চোখের চাহনি দেখেই তার বুকটা ধক করে উঠল। এ তো সেই চেনা দৃষ্টি। হঠাৎ একটি কাগজের চিরকুট পালকির ভেতর এসে পড়ল। কালীচরণের হাতের লেখায় লেখা, সর্দারকে 1 টাকা বকশিস দিয়ে এই গোপচোরা ধার নিয়েছি। পালকির জানালাটা একটু খুলে রেখো আনন্দী, পরীক্ষার পড়াশোনা শিখেই তুলেছি তোমাকে এক পলক দেখার লোভে। আনন্দী আঁচল দিয়ে মুখ চেপে হাসল। তার সব রাগ যেন বসন্তের বাতাসে মিলিয়ে গেল। গোপন সেই চোখাচোখিতেই পথ ফুরিয়ে এলো। পাথুরে ঘাটায় গিয়ে আনন্দী কেবল ক্যালেন্ডারের পাতা গুনছিল। একদিন খবর এলো, কালীচরণের নাকি পরীক্ষা শেষে খুব শরীর খারাপ হয়েছে। সে নাওয়া খাওয়া ত্যাগ করেছে। আনন্দী তড়িঘড়ি পালকি নিয়ে ফিরল দত্তবাড়িতে। ঘরে ঢুকে দেখে কালীচরণ শুয়ে আছে, মুখে যেন ক্লিষ্টতার ছাপ। কিন্তু সবাই ঘর থেকে বেরোতেই কালীচরণ আনন্দীকে জড়িয়ে ধরল। আনন্দী অবাক হয়ে বলল, আপনার না অসুখ? এ কি অসভ্যতা! কালীচরণ হাসল, অসুখ তো আমার মনে, তোমাকে ছাড়া আমার এই ঘর যে ভূতের বাড়ি মনে হয়। আর এই দেখো, তোমার জন্য আমি একজোড়া খেলনা পুতুল এনেছি, চলো আমরা দুজনে মেঝের ওপর বসে খেলি। 21 উত্তীর্ণ কালীচরণ আর 13 বছরের আনন্দী সেদিন মেঝের ওপর বসে চাবি দেওয়া পুতুল নিয়ে খেলায় মাতল। বাইরে 20 শতাব্দীর কলকাতা বদলাচ্ছিল, কিন্তু এই ঘরের ভেতর বেঁচে রইল এক চিরন্তন কৈশোরী প্রেম। কালীচরণ পরে বিলেত গিয়েছিলেন এবং ফিরে এসে বড় ব্যারিস্টার হয়েছিলেন। এখন সালটা 1937। আনন্দী আজও তার ডায়েরির পাতায় তার সেই পুরনো দিনের পালকির চিরকুটটা সযত্নে রেখে দিয়েছে। দর্জিপাড়া সেই পুরনো কুঠিরের প্রতিটি দেওয়াল আজও যেন ফিসফিস করে বলে, প্রেম মানে শুধু প্রাপ্তি নয়, প্রেম মানে লুকোচুরি, বিরহ আর একজোড়া মায়াবী চোখের জন্য অপেক্ষা। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।